তো বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। 19 জুন 12:55 রাত্রি। তো আমি এই দুটো কমেন্ট তোমাদের একবার দেখাতে চাইছি। সেটা হচ্ছে, দাদা প্লিজ ডাইস করার একটা ভিডিও দিও, দাদা প্লিজ ডাইস করার ফুল ভিডিও দিও। রোহান দাস আর অপু ডান্স সামথিং। তো কমেন্ট তো আমি পড়ি। মেনলি আমি যতদূর জানি যে তোমরা দেখতে চেয়েছো পিস ডাইস করার ভিডিও, কিন্তু বিশ্বাস করো পিস ডাইস করাটা একটু টাফ। প্লাস তোমার পিসগুলো, আমার যেহেতু অনেক ডাইস নিয়েই কাজ কারবার, পিস যদি হারিয়ে যায় তাহলে কিন্তু গোটা ডাইসটাই ড্যামেজ। তো একটু ভালো করে নোটিস করো আমি বুদ্ধি খাটিয়ে কী করেছি। সেটা হচ্ছে, ডাইস থেকে মূর্তি যেহেতু সোজা সমান্তরালে বেড়ায়, সেহেতু যে জায়গাগুলো আন্ডারকাট থাকার কথা সেই জায়গাগুলো কিন্তু আমি বুদ্ধি করে দেখো পুরো মাটি দিয়ে সমান করে নিয়েছি। পায়ের পেছন বলো, যে যে জায়গাগুলো আমি তোমাদের দেখালাম, দেখো ওভারঅল ছোটোখাটো খাঁজেও কিন্তু আমি মাটি ভরে একদম সলিড করে নিয়েছি, যেখান থেকে ডাইসটা আটকানোর কোনো চান্স নেই, কোনো চান্সই থাকবে না। তো এমনি করে আমি সলিড করে নিয়েছি। বিনা ধরা হাতের মাঝখানে যেমন আমি একটা বাঘছাল ফেলেছি শুধুমাত্র সলিড করার জন্য, পার্বতীর হাত দিয়ে ওই জায়গাটা কভার করেছি। এরকম তোমরা যদি করো, তোমাদের হয়তো ডাইস থেকে মাটি টিপে মূর্তিটা বার করার সময় হয়তো খাটনি হবে, কিন্তু জিনিসটা কী বলতো, ডাইসটা তোমার হারাবে না। প্লাস তোমাদের কাজ ওইটুকু কেটে কুটে পরে বার করে ঠিক করে নিতে আশা করি তোমরা যারা এই কাজের সাথে যুক্ত তারা পারবে। তো আমিও কিন্তু সেই জন্যই এমনি করে ডাইস করছি। একটাই সিঙ্গেল ডাইস ঢালবো, কিন্তু পরে ডাইস থেকে বার করার পর আমি এদিক ওদিক কেটে কুপে খুঁদিয়ে নেব। মহাদেবের পায়ের জায়গাগুলো দেখো কিন্তু বেশ সলিড করা মাটি দিয়ে। আর তারপর তৈরি করে নিয়েছিলাম এরকম মাটির বের, আমরা এটাকে বাঁধ বলে থাকি। তো এই বাঁধ ছোট্ট ছোট্ট করে করে আমি কিন্তু এরকম করে চারদিকে গোল করে ঘুরিয়ে নেব। আর অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে বাঁধ যেন একটু চওড়া হয়, একটু মোটা হয় এবং একটু ওয়েটি হয়। কারণ প্লাস্টার যখন ঢালা হবে তখন তার যে কি বলবো, প্লাস্টারের যে ফোর্সটা সেটা কিন্তু বাঁধ পাতলা হলে মোটামুটি সেটা ভেঙে দিতে পারে। তো সেই জন্য কিন্তু আমি এমনি করে একটু মোটা করে বের করে নেব। আর বাঁধটা দেবো চারদিকে। বুঝতেই পারছো এক হাতে ফোন ধরে আর এক হাতে আমি এই গোটা কাজটা করছিলাম, তো সেই জন্য হয়তো একটু ভিডিও স্ক্রিনে মানে কেটে কেটে যাচ্ছে, একটু কোনায় চলে যাচ্ছে। তো এক হাতে কাজ করা কিন্তু একটু টাফ। তো এই পুরোটা বাঁধ দেওয়ার পর এরকম জিনিসটা লাগছিল দেখতে। আর এবার প্লাস্টারের পালা। তোমরা, আমি দেখেছি কমেন্টে জিজ্ঞেস করেছো যে দাদা তুমি কোন প্লাস্টার ইউজ করো। এ দেখো, স্টোন প্লাস্টার গ্রিন, মানে সবুজ যে প্লাস্টারটা হয় ওই প্লাস্টারটা কিন্তু খুব মজবুত একটা প্লাস্টার। যদিও আগে এই প্লাস্টারের রঙটা সবুজ হতো, আমি জানি না এখন কোনো কারণে এরকম মার্কেটে হলুদ প্লাস্টার আসছে অথচ নাম গ্রিন। তো যাই হোক, এই প্লাস্টারটা আমি প্রথম কোট দেওয়ার সময় কিন্তু ইউজ করছি। আর অবশ্যই এই প্লাস্টারের সাথে হোয়াইট প্লাস্টার মিশাচ্ছি, কারণ পুরোটা যদি ওই সবুজ প্লাস্টার দিয়ে প্রথম লেয়ারটা আমি করি, সবুজ প্লাস্টারটা এতটা কি বলবো শক্ত যে ওটাতে যখন আমি মাটিটা টিপবো ওটা কিন্তু ধরে নেয় বেশিরভাগ ক্ষেত্রে, আমি দেখেছি। এগুলো আমার পুরো এক্সপিরিয়েন্স থেকে বলা। সেহেতু আমি সবুজ প্লাস্টার অবশ্যই দিচ্ছি, কিন্তু তার সাথে সাদা প্লাস্টার মিশিয়ে মোটামুটি সবুজ প্লাস্টারের অতটা শক্ত ভাবটাকেও আমি কন্ট্রোলে রাখার চেষ্টা করছি অ্যাকচুয়ালি। মানে শক্ত হবে, আবার এমন শক্ত হবে না যেটা আমার মাটি তুলে বার করতে মানে অসুবিধা তৈরি করে। তো এই সাদা প্লাস্টারের সাথে এই প্লাস্টারটা আমি মিশিয়ে মোটামুটি 50-50 করে মিশিয়ে এরকম একটা প্রথম লেয়ারের জন্য আমি মানে লেইটা তৈরি করে নিলাম। খুব ভালো করে তোমাদের ঘাঁটতে হবে প্রথম লেয়ার, যেহেতু দানা দানা যেন একদমই না থাকে, কারণ প্লাস্টার জায়গায় জায়গায় শক্ত হয়ে যেতে পারে, জমে যেতে পারে। তো এইগুলো কিন্তু এমনি করে এবার আমি দেব। খাঁজ খুঁজ দেখে শুনে ভালো করে কিন্তু প্লাস্টারটা দিতে হবে। একটা মাটির কাজ ফিনিশের পর যতটা সুন্দর লাগে, কিন্তু তার পেছনে যে কত কী থাকে আগেও আমি ভিডিওতে বলেছি, যে করে সেই জানে। আর এই কাজটা অত্যন্ত কি বলবো, একটা নোংরা করা কাজ। আমি যে এই প্লাস্টারটা দিচ্ছি, আমার মেঝে ফেজের চারদিক কিন্তু প্লাস্টারের ছিটেই ভর্তি হয়ে গেছিলো,
বা পাখা চলছিল বলে গুঁড়ো প্লাস্টার যখন আমি বাটিতে ঢালছিলাম তখন কিন্তু সেই প্লাস্টার উড়ে উড়ে গোটা ঘরে ছিটিয়েছে। তো সেটা পরিষ্কার করা তো আমার আর একটা মানে হ্যাপা আর কি। তো রাত জেগে করছিলাম এই ডাইসটা। তো এই ভালো করে একবার দেখো, এমনি করে কিন্তু আমি আঙুল দিয়ে জায়গায় জায়গায় থুপিয়ে নিয়েছি, কারণ মাঝখানে যাতে বাবলস না আসে, মানে কোনো কোনো জায়গা না ফাঁপা থেকে যায় যেখানে প্লাস্টার পৌঁছায় না, তো সেগুলো কিন্তু পরে খুব প্রবলেম ক্রিয়েট করে। তো সেটাই যাতে না হয় ওই জন্য আমি ভালো করে এমনি করে ঝাঁকিয়ে নিয়েছি এই। তারপর প্লাইটাকে একটু যদি আমি এমনি করে ঠোকা দিচ্ছি তাহলে কিন্তু প্লাস্টারগুলো আরও খাঁজে খুঁজে একদম সমানভাবে ঢুকে যায় চারদিকে। তো মোটামুটি প্রথম লেয়ারের পর সেকেন্ড লেয়ারের পালা। সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ আমি এরকম সেম ওই সাদা প্লাস্টারটাই ইউজ করেছি। এখনকার দিনে প্লাস্টারের কোয়ালিটিও খুব একটা ভালো নয়, আমি জানি না আমি কতগুলো মাল তুলতে পারবো এখান থেকে, কিন্তু আশা করি বেশ যে কটা তুলতে পারবো আমার খরচা উঠে যাবে। তো সেই জন্যই করা, আর দেখতেও ভালো লাগবে ডাইসটা থাকলে। তোমরা যারা পছন্দ করবে তারা যদি আমাকে বলো, মানে অর্ডার দাও, তাহলে হয়তো কালী পুজোর পর আমি তোমাদের আবার নতুন লটে যখন কাজ ধরবো তখন আমি এই কাজগুলো করে দেবো। ভালো করে লেইটাকে মোটা করে নিতে হবে। আমার এই 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 সময় একটু জলটা বেশি নেওয়া হয়ে গেছিলো, আর আমি যখন মানে ঘাট ছিলাম প্লাস্টারটা তখন দেখো মেঝেতেও পড়েছে আমাদের। অবশ্যই একটু করে টানতে বা শুকোতে সময় দিতে হবে তোমাদের। প্লাস্টারটা যে লেয়ারটা ঢালছো সেই লেয়ারটা শক্ত হবে, তবেই তার পরের লেয়ারটা তোমরা দেবে। তো এমনি করে একটু একটু করে আমি আবার একটা করে লেয়ার চাপিয়েছি, এবং আমার উদ্দেশ্য হচ্ছে প্লাস্টার ডাইসটা একটু মোটা তৈরি করা, কারণ মোটা করলে তবেই কিন্তু জিনিসটা টেকসই হবে। এমন করে প্লাস্টারটা দিতে হবে যাতে চারদিকে সমান থিকনেসটা হয়, কোথাও পাতলা হয়ে গেল কোথাও মোটা হয়ে গেল এই জিনিসগুলো। এগুলো কিন্তু আমার প্রথম দিকে অবশ্যই হতো, মানে যখন আমি প্রথম ডাইস করতাম নাকের, মানে ধরো কোনো মূর্তির মুখের ডাইস করলাম, সেই মুখের নাকটা যেহেতু সব থেকে উঁচু, সো ওই নাকের জায়গাটা প্লাস্টারটা এতটাই পাতলা হয়ে গেল যে ডাইস থেকে মুখ বার করার পর দেখছি যে নাকের ওখানটা ফুটো আর কি, মানে ডাইসটাই ফুটো। মানে ওইটা যেহেতু হাই পয়েন্ট ডাইসের, সেহেতু ডাইসের ওখানে প্লাস্টারই পৌঁছায়নি, আর চারদিকে মোটা করে প্লাস্টার। তো এগুলো কিন্তু মানে হয়েছে। তো সেই এক্সপিরিয়েন্স থেকেই মানে প্লাস্টার বেশি করে দাও ঠিক আছে, কিন্তু যেন থিকনেস চারদিকে সমান হয়, তাহলে প্লাস্টারের ডাইসটা কিন্তু ড্যামেজ হওয়ার চান্স সব থেকে কম থাকবে। সেকেন্ড লেয়ার দিয়ে দেওয়ার পর এবার পালা থার্ড লেয়ার দেওয়ার। আর থার্ড লেয়ার দেওয়ার জন্য তোমরা ইউজ করবে জুট বা পাট। তো এই রকম একটা থিকনেস হয়ে যাবে, মানে থকথকে হয়ে যাবে বিষয়টা, শক্ত হয়ে জমে, তারপরে কিন্তু এই লেয়ারটা তোমাদের চাপাতে হবে। আমি এখানে ফেসো চুলগুলো ইউজ করেছি, এগুলো অ্যাকচুয়ালি পাটই। যেহেতু আমার কাছে পাট ছিল না, অত রাত্রে আমার খেয়ালও ছিল না যে আমার কাছে পাট নেই, তো তার জন্য আমি এই ফেসু চুলগুলো ইউজ করেছি। একই কাজ, শুধু পাটটা পাটের রঙের আর এটা কালো রঙের। তো যাই হোক, এমনি করে কিন্তু একটা লেই লেই করে তোমাদের ডাইসের ওপরে আমি ইউজ করি, আমি দিয়ে দিই। মানে এটাতে কি হয়, ডাইস ভাঙার চান্স আরও কমে যায়। পুরো এই জালের মতো একটা লেয়ার পড়ে যেটা গোটা প্লাস্টারের ডাইসটাকে কিন্তু মজবুতভাবে আরও ধরে থাকে, মানে ক্র্যাক হলেও বা ভাঙলেও কিন্তু ছেড়ে দেবে না, মানে পুরো আলাদা হয়ে যাবে না ভেঙে গেলেও, এরকম একটা ব্যাপার, এবং বিষয়টা মজবুত হয় খুব। তো এরকম পাতলা করে লেয়ের মতো করে এই জিনিসটাকে আমি গোটা ডাইসের ওপর বেছাবো। তোমরা পাট দিতে পারো, চট ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে এই হেয়ারটাই ইউজ করেছি। ফেসু চুল আমার কাছে প্রচুর যেহেতু ছিল সেহেতু দিয়েছি।
জানি জানি এটা একটু দেখতে অদ্ভুত লাগবে যখন তোমরা হাতে করবে, আমার কাছেও দেখো মানে একটু ভিডিওতে দেখতেই অদ্ভুত লাগছে। তো এরপরে আমি এটাকে মেকআপ করে দেবো, সেটাও তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। তো পুরোটা এমনি করে তোমাদের কভার করে দিতে হবে, কোথাও যেন একটু বাদ না থাকে। এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে এইসব করছিলাম, তাই জন্য একটু ভিডিওটা এদিক ওদিক হয়ে গেছে আর কি। কিন্তু পুরো আনকাট ভিডিও, যা তোমরা দেখছো এমনি করেই আমি ডাইসটা করেছি। প্লাস্টার প্রায় শেষ, আর আমারও মোটামুটি এই জায়গায় জায়গায় এই লেয়ারটা দেওয়া শেষ। ভালো করে এমনি করে থপথপ করে থুপিয়ে নিয়ে বিছিয়ে দিতে হবে গোটা বিষয়টাকে, আর যেন আগের লেয়ারের সাথে পুরোটা অ্যাটাচ হয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে। এইবার ফাইনাল কোট তোমাদেরকে দিতে হবে। ফাইনাল কোটটাই এই জন্যই দেওয়া যে এই যে একটা বিচ্ছিরি দেখতে হয়ে গেল বিষয়টা, বিষয়টা মজবুত যতই হোক দেখতে সুন্দর কিন্তু আমার কাছে একটা এফেক্ট করে আর কি। তো আমি আমার সব জিনিস এরকম দেখতে সুন্দর চাই। তো সেই জন্য আমি কিন্তু ওই পাট পাট বিষয়টা লাস্ট না রেখে আমি তার উপর একটা ফোর্থ লেয়ার দিচ্ছি। আর এই লেয়ারটায় আমি আবার ওই হলুদ প্লাস্টারটা মিশিয়েছি যাতে একটা সুন্দর কালার হয়ে থাকে প্লাস্টারের সাথে। এটা নেসেসারি নয়, এটা তোমরা নাও দিতে পারো, কিন্তু যেহেতু আমি একটু কি বলবো মানে সব কিছু সুন্দর চাই, খুঁতখুঁতে আমি, তো সেই জন্য এরকম করেছি। আর তারপর আমি ভালো করে চেয়ারি কেটে নিয়েছি যাতে এই ছ্যাঁদরা ব্যাদরা ব্যাপারগুলো একদমই না থাকে, একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে হয় আমার প্লাস্টারের ডাইস। তো সেই জন্য আমি বড় চেয়ারি দিয়ে যেরকম বেলে মাটিতে চেয়ারি কাটি সেরকমই কিন্তু এরকম করে কেটে নিয়েছি। আর এতে না গোটা বিষয়টা একদম মোলায়েম আর সুন্দর হয়ে যায়, মানে খাদ গর্ত এদিক ওদিক বিষয়গুলো দেখো মরে যায়, আর আমি এটাই চাই। পুরোটা এরকম চেয়ারি কাটার পর সমান হয়ে গেল, তারপর আমি জাস্ট হাতটা আমার জলে চুবিয়ে এরকম করে কিন্তু সমান করে নিচ্ছি গোটা বিষয়টাকে। দেখো ডাইসটা অটোমেটিক একটা সুন্দর লুক নিয়ে নিল। ভেতরে যে ওরকম একটা মানে বাজে একটা লুক ভেতরে ঢুকে গেল, সেটা কিন্তু আর বাইরে থেকে দেখে কেউ বোঝার ক্ষমতা নাই। আর এটাই আমি চাই যে ভেতরে যা খুশি থাক, কিন্তু আমার বাইরেটা ওপরে একদম চাকচিক্য চাই আর কি। তো এই হচ্ছে আমার প্লাস্টারের ডাইস করার পুরো পদ্ধতি। আমি এমনি করে ডাইস করি, মুখের ডাইস করা তো শর্টসে দেখলে, আর এই ডাইসটা এমনি করে করেছি। এবার যখন এখান থেকে আমি মানে শিব আর পার্বতীর প্রতিমাটা বার করব, তারপর আমি চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে ওই জায়গাগুলো মাটিগুলো কেটে বাদ দিয়ে দেবো, অটোমেটিক আমার ওই মূর্তিটা বেরিয়ে যাবে। আর ভালো করে দেখলে আশা করি মুখ হাত এগুলো আমি ডাইসই করিনি, কারণ এগুলো না আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে মাটি দিয়ে তৈরি করে লাগাতে পারবো। এটাতে কি হবে, মানে কপি হলেও সেটা কপি হুবহু হবে না, মানে হাত আলাদা মুখ আলাদা, তাহলে ধরো জিনিসটা গোটাটা আলাদা হয়ে যাচ্ছে, কালার কম্বিনেশন আমি আলাদা করব। তো এমনি করে কাজ করতে ভালো লাগে, একটার সাথে একটা যত মিল না থাকে ততই আমার কাছে ভালো আর কি। তো লাস্ট ইয়ে ছিল এই মাটির ভাঁজটা খুলে দেওয়া, এবং খোলার সাথে সাথে যে ধারটা বেড়ায় একটা খোঁচা খোঁচা এবং অসমান, সেটাও কিন্তু আমি জল হাত দিয়ে খুব সুন্দর করে সমান করে দেবো। ব্যাস এমনি করে আমি আমার ডাইস করি। পিস ডাইস আমি খুব কম ইউজ করি, আমি করেছি কিন্তু সাকসেস হয়নি, মানে পিসগুলো বেড়াতে যায় না, পিস ডাইস করা খুব কঠিন। কলেজে থাকতে আমি পিস ডাইস করা শিখেছি, কারখানাতেও করেছি, কিন্তু আমি সাকসেস হইনি। সুতরাং ওই রাস্তায় আমি আর হাঁটি না, আমি এমনি করে কাজ করি, এটা আমার কাছে অনেক সোজা সহজ বলে মনে হয়। তো এই হচ্ছে ডাইস করার পদ্ধতি। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না, হাইপ করে দিও ভিডিওটা অন্যদের কাছে যাতে পৌঁছায়। চ্যানেলে যুক্ত থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো সবাই।